অপরূপা রিয়া। লিখেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। রিয়া আস্তে আস্তে করে প্রাপ্ত বয়সে উপনীত হলো। প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত শেষ হলো। রিয়াও পূর্ণ 15 বছর 3 মাস 2 দিনে পদার্পণ করল। এদিকে রিয়ার আম্মু সাবিকুন অসুস্থ, সে প্রেগনেন্ট। তার বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে এসেছে। তাই রিয়ার আব্বু আপাতত কিছুদিন রিয়াকে মাদ্রাসা থেকে যাতায়াত করে পড়ার অনুমতি নিলেন উস্তাদজির নিকট থেকে। উস্তাদজি অনুমতি দিলেন। এবার রিয়া প্রতিদিন যাতায়াত করে পড়তে লাগলো। হঠাৎ একদিন রিয়ার আম্মুর প্রসব বেদনা শুরু হলো। ধরনী দাদি জবেদা সেদিন আর দুধ বিক্রি করতে গেলেন না। সাবিকুনের পার্শ্বে ছায়ার মতো পড়ে থাকলেন। রাতে প্রসব বেদনা বেড়ে গেল। সেদিন ছিল অমাবস্যার কালো আঁধার। বেদনাও যেন দ্বিগুণ হচ্ছে। সব যাতনা উপেক্ষা করে অমাবস্যার কালো রজনীকে ঘিরে ভূমিষ্ঠ হলো এক ফুটফুটে পুত্র সন্তান। রিয়া, সেলিম সহ বাড়ির সবাই ভীষণ খুশি হলো, কারণ সবাই একটা পুত্র সন্তানের অপেক্ষায় আছে। রিয়া পরদিন আনন্দে আর মাদ্রাসায় গেল না। বাড়িতে উৎসবের ঢল বইতে লাগলো। সেলিম বলল, এবার আমার সন্তানের জন্য সামর্থ্য অনুযায়ী ধুমধামের সাথে 6 রাত পালন করব। কিন্তু রিয়ার আব্বু হলো একজন দিনমজুর, সে একজন মাহিন্দ্রা চালক। 6 রাতের আর বেশি বাকি নাই। তাই প্রস্তুতি শুরু করলো আয়োজনের। সেলিম রিয়াকে এক রাতে ডাকলো এবং পরামর্শ চাইল। মামনি, তোমার কি ইচ্ছা? কিভাবে তোমার ভাইয়ের 6 রাত পালন করব বলো তো? রিয়া মাদ্রাসা থেকে যা শিক্ষা গ্রহণ করেছে ঠিক সেভাবেই জবাব দিল। বলল, আব্বু, 2টি ছাগল অথবা 1টি গরু জবাই করো। ভাইয়ার মাথার চুল নেড়া করো, চুলের ওজনে স্বর্ণ অথবা রৌপ্য সৎকা করো এবং তার নাম নির্ধারণ করো। জবাব শুনে সেলিম এত খুশি হলো যা জীবনে কখনো হয়নি। সে ভাবল, আমার কন্যা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। 5ম দিনে সেলিম গরু জবাই দিল। সেদিন রাতেই অর্থাৎ মাগরিবের পর থেকেই 6 রাত শুরু হলো। আশপাশের সবাই সেলিম মিরের বাড়িতে আজ সমাবেশ। সবাই একসাথে খাবে রাতের খাবার। আয়োজনে ভীষণ তোলপাড়। রিয়ার চাচাতো ও ফুফাতো বোনেরা খুব নাচানাচি করলো, গানের তালে তালে তাল উঠিয়ে। সবার মন খুশিতে ভরপুর। খাওয়া দাওয়া শেষে সবাই দোয়া দিয়ে চলে গেল। নাম নির্ধারিত হলো আলসামি। খুশি বেড়ে গেল রিয়ার এবং বাড়ির সবার। এভাবেই চলতে লাগলো দিনগুলি। সবাই বেশ হাসি খুশি যাচ্ছিল। রিয়ার আম্মুও সুস্থ হয়ে গেল। তখনও রিয়া মাদ্রাসায় থাকা শুরু করেনি। একদিন রিয়ার ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছিল। তাই রিয়ার আম্মু তাকে নিয়ে দাঁতের ডাক্তারের নিকট গেল। ওখানে উপস্থিত ছিল মাহফুজ নামের একটি ছেলে। গ্রাম ডুমুরিয়া থানার আওতাধীন গুটুদিয়া গ্রামে। সে ছেলেটিও মাদ্রাসায় পড়ালেখা করে। সে মাদ্রাসায় 8ম জামাতে পড়ে। তারও ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই ডাক্তারের কাছে এসেছে। মাহফুজ খুবই নম্র ভদ্র প্রকৃতির একটি ছেলে। দেখতে খুব বেশি সুশ্রী নয়, কিন্তু মেধা অত্যন্ত প্রখর। সে একজন মেয়ে মানুষ আসতে দেখে নিজের মস্তককে নিম্নগামী করে বসাছিল। ডাক্তার সাহেব, রিয়া, মামনি, তোমার মুখটা তো খুলতে হবে মা। রিয়া খুব লজ্জাবোধ করছিল ডাক্তারের সামনে নিজের চেহারাকে দেখাতে, কিন্তু কিছু করার নেই। অসুস্থতা দূর করতে হলে মুখ তো দেখাতেই হবে, তাই খুলল। মাহফুজের হঠাৎ দৃষ্টি পড়ল রিয়ার দিকে। রিয়ারও দৃষ্টি পড়ল মাহফুজের দিকে। মাহফুজ মনে মনে ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? এমন সুন্দর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টি আছে যা আমার নজরে পড়েনি। মাহফুজ প্রথম দেখাতে রিয়ার প্রেমে পড়ে গেল। আর কেনই বা যাবে না? এমন সুন্দর যার অবয়ব, এমন সুন্দর যার চাহনি, এমন সুন্দর যার নয়ন যুগল,
যে ছেলে দেখবে তারই তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। মাহফুজ ভাবল, যদি তার সাথে প্রেম করতে পারতাম জীবন ধন্য হতো, কিন্তু কিভাবে তার পরিচয় নেব? তার নাম জানি না, ঠিকানা জানি না, যেভাবে আমি তাকে পাবো যা সম্ভবই নয়। আসলে কথায় বলতে হয় যে আল্লাহ যাকে চায় তাকে কেউ ঠেকাতে পারে না। ডাক্তার সাহেব রিয়ার পরিচয় নিতে শুরু করলেন। বললেন, মামনি, তুমি কোথায় থাকো? রিয়া, আঙ্কেল, আমি গোলনায় থাকি। ডাক্তার সাহেব, মামনি, তুমি কোথায় পড়া লেখা করো? রিয়া, আমি সাজিয়াড়া মহিলা মাদ্রাসায় লেখাপড়া করি। ডাক্তার সাহেব, তুমি কোন ক্লাসে পড়ো মা? রিয়া, আঙ্কেল, আমি ৩য় জামাতে পড়ি। মাহফুজ রিয়া সব কথাগুলো অন্তরে নোট করে নিল, কিন্তু রিয়ার মনে মাহফুজের জন্য তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। ডাক্তারের নিকট থেকে ঔষধ নিয়ে যে যার ঠিকানায় ফিরে এলো। মাহফুজের অন্তরে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে এমন একজনের দেখা মিলল যাকে দেখলে অন্তর শীতল হয়, বুকটা কেঁপে ওঠে। কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। পুরো দিনটাই মাহফুজের এভাবেই চলে গেল। রাতের বেলায় শুয়ে শুয়েও শুধু তার চিন্তা। মাহফুজ রাতে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। কেন এমন হচ্ছে? তবে কি এরই নাম প্রেম? এরই নাম ভালোবাসা?